নবী আমার বললেন, ও খাদিজা, আজকে নারীরা যখন ইন্তেকাল করে নারীর গোসল নারীরা দেয়, আজকে আমি তোমার গোসল কেন দিব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কা নগরের মানুষেরা পুরুষ তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে নাই। নারীরা যখন আমার গোসল দেবে, ওই নারীরা আমার শরীর সম্পর্কে অভিজ্ঞ হবে। আমি কত লম্বা, কত মোটা, কত চওড়া তার অভিজ্ঞ হবে। তারা হয়তো তারা কোনো পার্শ্ব নারীর সম্মুখে গল্প করবে, ওই নারীরা হয়তো কোনো পুরুষের কাছে গল্প করবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার গোসলটা আমি চাই না কোনো নারী দেয়, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার এটা যদি ওসিয়ত হয়, আমি নবী তোমার ওসিয়ত মেনে নিতে রাজি। দ্বিতীয় ওসিয়তটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় ওসিয়তটা হইল, আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোনো কাপড় দিবেন না, দুনিয়ার কোনো কাফন দিবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমাকে বিবাহ করেছি, নতুন কাপড় দিতে পারি না, আজকে জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে নতুন একটা কাপড় দিব, তুমি কেন পুরনো জুব্বা চাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পুরনো জুব্বা মুবারকে যে দুনিয়ার যত দামি কাপড় হোক না কেন, ওই কাপড়ে তার মতো স্বাদ নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা বান্দি রে, জগতের মধ্যে মসজিদে গিয়ে আমার আল্লাহর দরবারে তুমি সিজদা করো, আল্লাহর দরবারে সিজদা করার পরে তুমি দোয়া করো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইলে পারে তুমি পরকালে কিয়ামতের দিন জান্নাতে যাবা। কিন্তু আমার আল্লাহ এমন একটা নিয়ামত তোমার বাড়িতে দান করেছে, জান্নাত দোয়া করার পরিবর্তে কিয়ামতের দিন নিতে হবে না, মায়ের কদম মুবারকে চুম্বন করে দাও, আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে কিয়ামতে জান্নাতে যাব, আর দুনিয়াতে মায়ের পদতলে চুম্বন করলে জান্নাতে চুম্বন দেওয়া হবে। তাহলে কোনটা আগে? জি, যেটা আমি আগে পাবো। একজন আমার আল্লাহর নবীর সাহাবী আমার পেয়ারা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় ইচ্ছা, মনে বড় স্বাদ, মনে বড় বাসনা, আমি আল্লাহর জান্নাতে চুম্বন করব। আমার নবীজি বললেন, সাহাবী রে, আল্লাহর জান্নাতে ঢুকতে গেলে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে গেলে প্রাথমিকভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তবেই তুমি জান্নাতে যাবে, নইলে দুনিয়ার মধ্যে জান্নাত সম্ভব নয়। বললে, হুজুর, এমন একটা রাস্তা আমাকে দিয়ে দাও, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে চুম্বন করতে পারবো। নবী আমার বললেন, সাহাবী, তোমার বাড়িতে তোমার পিতা মাতা বেঁচে আছে? বলে, আমার মা বেঁচে আছে। বলে, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে যাও, আর তোমার মায়ের পদতলে চুম্বন করে দাও। তোমার মায়ের পদতলে চুম্বন করে দাও মানে আমার আল্লাহর জান্নাতে চুম্বন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের মর্তবা কোন জায়গায় এটা বুঝতে পারছেন বাপ? জি। আর আজকে আমরা যখন 4টা-5টা ছেলে ছিলাম, তখন আমাদের পালি করে আমাদের বাপ মা পুষেনি, পুষেছে যে তোমার আব্বার কাছে তুমি 1 মাস থাকবে, আমার কাছে 1 মাস, তোমার চাচার কাছে 2 মাস, তোমার দাদির কাছে 15 দিন, বলেছে কি বাপ? বলেনি। কিন্তু আমরা এমনই সন্তান যে ওই বাপ মাকে পুষতে গেলে আমরা মাস পালি করি, বুঝলেন না? ওই বেটার কাছে থাকবে 1 মাস, ওই বেটার কাছে থাকবে 1 মাস, আর এই বেটার কাছে থাকবে 1 মাস। আর যদি বিছানায় পায়খানা বেশি করে তো বুঝলেন দিন আরো কাটিয়ে যাবে, বলে 3 দিন করে কর, বুঝলেন কি না? এই তো আমাদের অবস্থা। দুনিয়াতেই যদি জান্নাতকে আমরা সাজিয়ে গুছিয়ে না নিতে পারি, তো কিয়ামতে কি দিব? জি, কিয়ামতে পারবো নিতে। এখন আপনার যদি কাজ করা অভ্যাস না থাকে, এখন হঠাৎ যদি 50 কেজি সিমেন্টের বস্তা উঠিয়ে দেয়, তো পারবে? ক্ষমতা আছে? নাই। মহব্বত আমরা খুবই মুখে বলি, কিন্তু অন্তরে এখন নাই। অন্তরে মহব্বত এখন নাই। আছে? নাই। আগের বাপজিরা মায়েদের কি ভালোবাসতো না?
স্ত্রীকে ভালোবাসতো না, স্ত্রী স্বামীকে ভালোবাসতো না, তাই বলে কি এই ফোনে কি বলতো নাকি সোনামণি টিয়া জানো এইসব কথা বলতো? বলতো না, কিন্তু মহব্বত ছিল। এখন বর্তমানে এই কথাগুলো বেশি হয়, এই কথাগুলো বেশি হয়, কিন্তু এখন অন্তরে মহব্বতটা নেই, মুখেই শুধু মহব্বত, অন্তরে না। আগে অন্তরে ছিল, মুখে ছিল না, এখন মুখে আছে, অন্তরে নাই। এবার যদি আপনি বলেন যে হুজুর এখন তো ভালোবাসাটা বেশি, তাহলে ভালোবাসা যদি এখন বেশি হয় তাহলে মহব্বত বেশি হবে। তাহলে মহব্বত যদি এখন বেশি হয় তো পরকীয়া আগে তো কম ছিল, এখন তো 95% পরকীয়া। আমি বলছি না, এটা ভারতের ইতিহাস বলছে। যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কোয়ালিফাইড পারসন যারা লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে ভালোবাসা যদি আমাদের অটুট হয় তাহলে পরকীয়া কি আমাদের বেশি হবে? জি, পরকীয়া বেশি হবে না। আমাদের ভালোবাসায় ভেজাল আছে তাই পরকীয়া বেশি হয়। একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলছে মারা গেছে। অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় না, হয়। ডাক্তার বলছে মারা গেছে, বাড়ি নিয়ে যাও। বাড়িতে এসে গোসল রসুল বানিয়ে দিয়া, কাফন পরাইয়া দিয়া, খাটলির উপর তুলে নিয়ে চলে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে চারমোহনী রাস্তায় আগের মানুষ পেছনে আসে, পেছনের মানুষ আগে যায়। এবার ওই পাল্টাপাল্টি করতে যে পোলে আপনার ধাক্কা লেগে গিয়ে, যেমনই ধাক্কা লেগেছে ওই মুর্দাকে চোট লেগেছে, মুর্দা কিন্তু চেতন হয়ে গেছে, মানে অজ্ঞান হয়েছিল, জ্ঞান ফিরে গেছে। আবার তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 3 দিন পরে মারা গেল, আর বাঁচাতে পারা যায়নি। বাড়িতে এসে গোসল বানিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, খাটে করে আবার নিয়ে যাচ্ছে। সবাই পেছে পেছে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর ওর স্বামী কিন্তু আগে আগে যাচ্ছে, আর বলছে পোল দেখে, আগে আগে যাচ্ছে, বলছে পোল দেখে। বলছে হারে, সবাই মুর্দার পেছে যাচ্ছে, তুই আগে যে বলছে পোল দেখা, তার কারণ বলছে ইয়ার আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছে, আবার যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তো আমার জীবনের রফা দফা শেষ। তার মানে বিবিদের জায়গা কোন জায়গায়? স্বামীদের কাছে আছে, বুঝতে পেরেছেন? ও বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, খুবই ভালোবাসে। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্বামীকেও চোখে পেলে দেখতে পারে না। স্বামীরা বলছে যে তোমাকেই চাই, আর আমার কিচ্ছু চাই না, তোমার ধন সম্পদ, তোমার বাপের জমি জায়গা কিচ্ছু চাই না। যেমনই বিয়ের 3 দিন হইলো তেমনি বাইক নিয়ে আই, গাড়ি নিয়ে আই, তারপরে এটা নিয়ে আই, সেটা নিয়ে আমাদের জুলুম শুরু হয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি, মুখে আমাদের ভালোবাসা, অন্তরে নাই। ও আমার বাবা যে মায়েরা, আমার ভাইয়েরা শুনলেন, ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে ভালোবাসেন গো। যদি অন্তর থেকে ভালো না বাসে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা মুনাফিক একটা নাম আপনাকে দিয়ে রূপান্তরিত করবে। কারণ মুখে এক কথা, অন্তরে এক কথা, তাদেরকে মুনাফিক বলা হয়। আলেম ওলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে মুনাফিক বলা হয়। মাশাআল্লাহ, আপনাদের গ্রামে ভালো লাগছে যে মাদ্রাসা না থাকা সত্ত্বেও এই যে নুরানিময় চেহারা নিয়ে ছেলেগুলো বসে আছে, টুপি মাথায় দিয়ে তলবিলিমের সাজে, কত সুন্দর লাগছে। তবে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে যারা এই ওপরে বসে আছে তাদের পিতামাতা যদি থাকে, এদেরকে মাদ্রাসায় অ্যাডমিশন করে দিবেন। যে মাদ্রাসার ছেলে, আমি মনে করি মক্তবের ছেলে, যাই হোক, যদি কেউ না হয়ে থাকে ভর্তি করে দিবেন। কারণ পৃথিবীর মধ্যে দুয়া 2 কোয়ালিটির আছে। আপনি বলবেন আবার কোন মৌলবীর? যে দুয়াও 2 কোয়ালিটি আছে, অবশ্যই আছে। এইচডিও আছে, নরমালও আছে, বুঝলেন না? আপনি বলবেন তাহলে এইচডি কোনটা আর নরমাল কোনটা, আপনি বলেন। মানে 3G 4G 4K এইচডি এগুলো কি আপনি বলেন? আপনাকে বলি, দেশে যখন কোনো মানুষ মারা যাবে, ইমাম সাহেব যখন জানাজা পড়াবে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 10 মিনিটে শেষ, বুঝলেন না? তার কারণ ওর গ্রামের মুসল্লি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। জানাজা শব্দের অর্থ হচ্ছে দোয়া। তাহলে জানাজা পড়াইতে হবে, ও ঝটপট পড়িয়ে দিয়ে মাটি দিয়ে চলে আসলো। কিন্তু কারো যদি বাপ মারা যায় আর ওই সন্তান যদি জানাজা পড়ায়, তাহলে ওই সন্তানের জানাজা পড়াতে না হইলে 8 ঘন্টা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে? একটা গ্রামের মানুষ মারা গেলে তার অন্তরে যে ব্যথা, দরদ, তার অন্তরে যে আপনার মানে তার অন্তরে যে আপনার দরদ, সেটা নিজের সন্তানের চাইতে আর অপরে থাকতে পারে না। পারে জি? পারে না। তাই রাসূল বললেন, দুনিয়ার মধ্যে ওই পিতা সবচাইতে বড় বেশি ভাগ্যবান যার নিজের সন্তান নিজের বাপের জানাজা পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো
মাদ্রাসায় পড়ানোর মতো যদি সন্তান থাকে মাদ্রাসায় ভর্তি করেন, কমসে কম দুনিয়া রুজি রোজগার বাদ দেন, রুজি রোজগার মালিক তো আল্লাহ, কে খাওয়াবে পড়াবে এই চিন্তা বাদ দিয়ে একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, কম্পালসারি আপনি যখন মারা যাবেন আপনার জানাজাটা যাতে পড়াইতে পারে, জোরে বলেন আমিন। আল্লাহ যেন সবকে তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জগতের মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান ওই ব্যক্তি যার নিজের সন্তান জানাজা পড়ায়। ও বেরাদার, জগতের মধ্যে বেঁচে আছি, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে খুলিকাল ইনসানু যায়ীফা, বান্দারে জগতের মধ্যে তোমাকে অতি দুর্বল করে আমি পাঠিয়েছি, এমন একটা দুর্বল করে জগতের মধ্যে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি, তোমার সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়েছি, তোমার সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে সেই দিন এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, আমি আজরাইলের মাধ্যম দিয়া তোমার জানটাকে কবজ করায় দিব। যখন তোমার সময়সীমা শেষ, এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, তোমার মৃত্যু ঘটবে। আজকে এই বাড়ি থেকেও একজন গিয়েছে নাকি বলেন, যারই উদ্দেশ্যে আজকে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দুয়ার ব্যবস্থা ইসালায় সব, আজকে আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। মওত এমনই একটা জিনিস যে কাউকে ছাড়বে না, মওত প্রত্যেককেই আপনার মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আগে মাওলানা সাহেব পড়লেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেকটা নাফসকে মওতের স্বাদ চাখতে হবে। মওত এমন একটা সমুদ্রের পানি, যেই সমুদ্রের পানি আপনাকে পান করতে হবে। মওত এমন একটা মধু, ওই মধু আপনাকে পান করতে হবে। মওত এমন একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। মওত এমন একটা প্লেন, ওই প্লেনের উপর আপনাকে চাপতে হবে। মওত এমন একটা গাড়ি, ওই গাড়ির উপর আপনাকে চাপতে হবে। মওত এমন একটা নৌকা, ওই নৌকাতে আপনাকে চাপতে হবে। মওত ছাড়া মানুষের কোনো গতি নাই। মওত এমন একটা জিনিস, এই মওত থেকে আপনি পালাতেও পারবেন না। যেই জায়গায় থাকুন না কেন, আপনার সময়সীমা যখন শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে হাজির হয়ে যাবে। প্রয়োজনে আপনি যত বড় গোলা তৈরি করুন না কেন, ওই গোলার মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা আজরাইলকে পৌঁছানোর মতো ক্ষমতা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এইরকমই হতো, দুনিয়ার মধ্যে কেউ বেঁচে থাকবে, আমার নবীজি দুনিয়ার মধ্যে থাকতে এখনো পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার করতে, কিন্তু আমার নবীজি ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন। আউলিয়াদের দিয়েছেন ইসলাম প্রচার প্রসার করার জন্য, তারপরে আলেমে দ্বীনকে দিয়েছে ইসলাম প্রচার করার জন্য। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনার ওলিদের শিরোমণি, মাথার তাজ, মাথার মুকুট। ও বাবাজি ভাইরা, ওলিদের বাদশা ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে আমাদের মধ্যে এমন একটা প্রথা চালু রেখে দিয়েছে, যেই প্রথায় আমার নবীজির প্রেম ও মহব্বত ভালোবাসা আমাদের অটুট হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির আগামী কালকে হচ্ছে ওয়াফাত দিবস নাকি হুজুর? কালকে 27 তারিখ, এটা আমাদের জানা আছে জি? জানা নাই। আমরা ওলি মাননেওয়ালা তো জি, আমরা ওলি মানি না, মুর্শিদ মানি তো, পীর মানি তো। কে কে মানি না একবার হাত উঠান তো দেখি। যাক, মানে সবাই মাশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু পাঁচ পাঞ্জাতনের লোক, বড় পীর আব্দুল কাদের জিলানীকে মাননেওয়ালা, হযরতে গাউসে পাক উনাকে মাননেওয়ালা, হযরতে নিজামুদ্দিন আউলিয়া উনাকে মাননেওয়ালা, হযরতে দাদা পীর উনাকে মাননেওয়ালা, আমরা যেহেতু পীর ও মুর্শিদের ভক্ত, সেহেতু আমাদের তো জানা দরকার জি, তাই কি না? কিন্তু আমরা জানি না, হয়তো আমাদের আলোচনা হয়নি, কারণ আমরা তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এগুলো নিয়ে ব্যস্ত নাকি? ফাতিহা হয়েছে, যাক মাদ্রাসা হয়েছে, মানে আমরা অবগত। যাক মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ধ্যানে আল্লাহর ওলিদের সমস্ত কাজ কর্মগুলো স্মরণীয় থাকে এবং আল্লাহর ওলির মহব্বতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে শুধু আমরাই অবগত না, আজকে থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম সাহেব আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে একটা কিতাব
লিখেছিলেন, ওই কিতাবখানা এখনো পর্যন্ত সারা পৃথিবীতে পপুলারিটি অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে 27 তারিখ, কালকে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ওফার দিন। আজকে আমরা ওই দিনটাকে বলি ফাতায়ে ইয়াজদাহাম, নবীর জন্মদিনকে বলি ফাতায়ে দোয়াজদাহাম। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ওফাত হয়েছিলেন সেটাকে বলি আমরা ফাতায়ে ইয়াজদাহাম। সেই দিনে আমাদের কি কি কাজ আছে, কি করা লাগবে, সেই দিন কি শুধু আমরা ফাতিহাই করব? না না না, সেই দিন আমরা একটা রোজা রাখবো। আজকে রাত্রি গিয়ে সকালবেলায় আমরা সেহরি খাবো, কালকে একটা রোজা হবে, রাত্রিবেলায় নফল ইবাদত করব, আল্লাহর উপাসনা করব, পরের দিন আবার একটা রোজা রাখবো। দুইটা আমাদের রোজা, দুইটা রোজা রাখবো। এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা রোজার কারণে হয়তো আমাদের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি মায়ের গর্ভে থেকে আপনার আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। অনেক কারামাত ওনার আছে, আপনারা অনেকেই শুনেছেন, তবে ওনার কারামত অনেকটাই বলবো না, একটা ওয়াকিয়া বলে আমি আমার প্রিয় নবীজির জীবনের দিকে এগিয়ে যাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন বসে আছেন, ওনার এক মুরিদ এসেছেন, আসার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির পাশে বসেছেন। পাশে বসার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমার এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, ওই রোগটা আমি বড় পীর হুজুরকে কেমন করে বলবো। এমন মানুষের রোগ আছে যে রোগ ডাক্তারের কাছে বলতে লজ্জা করে না, লজ্জা হয়। উনি চিন্তা করে, আল্লাহ এমন একটা রোগ, এই রোগটা আমি কেমন করে বলবো, আর আমি এই রোগটা কেমন করে হুজুরের কাছে প্রকাশ করব। এইভাবে আপনার চিন্তা করে আর বসে আছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমার খাস মুরিদ, শুনে নাও, শুনে নাও, তুমি এই জায়গা বসে কি এমন চিন্তা করছো, কি এমন ভাবছো? বলে, হুজুর আমার এমন একটা রোগ হয়েছে, ওই রোগটা আপনার কাছে প্রকাশ করব মনে করি, কিন্তু রোগটা আমি প্রকাশ করতে পারি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমার মুরিদ, আজকে শুনে নাও, শুনে নাও, তোমার এমন একটা রোগ আছে, ওই রোগটা তুমি না বললেও আমি বড় পীর বলে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, তুমি না বললে আমি বলে দিতে পারি। বলে, হুজুর কেমন করে বলেন? বলে, আমি বলবো। বলেন। বলে, আজকে নয়, আজকে থেকে 3 দিন আগে পরস্পর একটা রাত্রিতে তোমার 70 বার করে স্বপ্ন দোষ হয়েছে। বলছে আজকে নয়, আজকে থেকে 3 দিন আগে তোমার 70 বার করে স্বপ্ন দোষ হয়েছে। এই রোগ তুমি কাউকে বলতে পারছো না, তোমার মনের মধ্যে আছে, তুমি আমাকেও বলতে লজ্জা করছো। মুরিদ বলে, হুজুর খোদার কসম করে বলি, একমাত্র আল্লাহর আমি ছাড়া জগতের কেউ জানে না আমার মধ্যে এমন একটা রোগ আছে। হুজুর গো, মানুষের স্বপ্ন দোষ হতেই পারে, 1 বার 2 বার 3 বার 5 বার হতে পারে, কিন্তু একই রাত্রে 70 বার হয় কেমন করে? এর জন্য আমি বড় চিন্তিত। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার যখন স্বপ্ন দোষ হয়েছে প্রথম রাত্রিতে, তারপরের দিনে আমার কাছে গায়েবী খবর এসছে। তারপরের দিন যখন হয়েছে, তারপরের দিন আমার কাছে গায়েবী খবর এসছে। তারপরের দিন যখন হয়েছে, তারপরেও আমার কাছে গায়েবী খবর এসেছে। শুধু এটাই নয়, আমার আল্লাহ তাবারাক তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলেছে, বড় পীর ও আব্দুল কাদের জিলানী, তোমার এমন একজন মুরিদ আছে, যেই মুরিদ শুধু রাত্রি বেলায় স্বপ্ন দোষে নয়, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমার একজন মুরিদ জাহান্নামে যেতে চলছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার মুরিদ হইয়া জাহান্নামে যাবে, এটা আমি আব্দুল কাদের জিলানী নিজে সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতিকে নিয়ে জান্নাতে যাবে, যেই নবী গায়েবের খবর বলে দিতে পারে, সেই নবী তো দূরে থাক, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে যে আমার মুরিদ জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে, মোল্লা আছে, বুঝলেন, তারা বলে থাকে যে নবী নিজেই জাহান্নামে যাবে, নিজেই জান্নাতে যাবে, কি কোথায় যাবে নিজেই বলতে পারে না, আর ও যাবে জান্নাতে নিয়ে উম্মতিকে, এটা কোনোদিন সম্ভব নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলছে না?
জগতের মধ্যে এরকম মানুষ এসেছে বলছে নবী আমাদের মতো ছিল, নবীর দুইটা পা ছিল, হাত ছিল, মুখ ছিল, চোখ ছিল, আমাদেরও আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো নবী যেটা বলেছেন, নবী যেটা করেছেন, এদের দ্বারা সম্ভব হবে? জি। নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চন্দ্র দুখণ্ডিত হয়েছে। নবী আমার মুষ্টির মধ্যে পাথর কাকরকে কালমা পড়িয়েছেন। নবী আমার জাবিরের বাড়িতে খাবারে বরকত করে দিয়েছেন। নবী আমার অন্ধকে আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। নবী আমার আপনার কি বলবো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার প্লেন ছাড়া, জাহাজ ছাড়া, রকেট ছাড়া আপনার মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের 2023 সালে আমাদের ভারতের একজন বিজ্ঞান আপনার চাঁদের দেশে গেছে, তাই সারা দেশে পপুলারিটি অর্জন করেছে। সারা দেশ বলছে যে ভারত এখন ভালো একটা দেশ, কারণ এই চাঁদের দেশে কেউ যেতে পারেনি, একমাত্র ভারতেরই লোক গেছে। তাহলে একজন দুনিয়ার মানুষের চাঁদের দেশে, যেটা আসমানও পড়ে না, চাঁদের দেশে গেছে, তাই সারা দেশে খ্যাতি সম্পন্ন হয়েছে। তা আমার নবীজি যে আমলে মিরাজের রাত্রিতে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছেন, তখন প্লেনও ছিল না, রকেটও ছিল না, জাহাজও ছিল না, হেলিকপ্টারও ছিল না। তখন আজকে থেকে 1442 হিজরি আগে নবী আমার খোদাকে দর্শন করেছে সপ্তম আসমান ভেদ করে গিয়ে। আজকে ওই নবীর সমতুল্য আজকে জগতের কিছু মানুষ হতে চাইছে। আচ্ছা বলেন, এরা কিয়ামত পর্যন্ত হতে পারবে? পারবে? পারবে না। নবী আমার এক জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলেছেন সেটাই হাদিস হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলছেন নবী আমার মতো, তাদের পেটের উপরে চাইপা যদি লাফানো যায় তো আপনার তাদের পায়খানা ছাড়া আর কিছু বেরোবে না। জি, পায়খানা ছাড়া আর কিছু বের হবে না। তারাই আবার বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। যেই নবীজি উম্মত উম্মতিকে ছাড়িয়া জাহান্নামে আপনার জান্নাতে যাবে না, আমরা কিয়ামতের দিন আপনার হাহাকার করব, ইয়া নাফসি নাফসি করব। এবার সকল পয়গম্বরের কাছে যাব। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, হুজুর আমাদেরকে জান্নাতি করেন। বলে, শোনো গো, আমি নিজের সন্তানকে জান্নাতি করতে পারি নাই, তোমাদের কেমন করে জান্নাতি করব? কারণ হাবিল আর কাবিল দুই সন্তান, হাবিল আছে জান্নাতে, কাবিল আছে জাহান্নামে। এটা আমাদের জানা আছে না নাই? জি, জানা আছে। বলে, আমি কাবিলকে এতদিন পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারি না, তোমাদের কেমন করে জান্নাতে নিয়ে যাব? যাও যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইল আলাইহিস সালাম বলবে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। এবার যখন আমরা মুসা কালিমুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহ বলবে, শোনো গো, এই পয়গম্বর ওই পয়গম্বর আর কারো কাছে ছোটা লাগবে না, তুমি সবার আগে আমাদের শেষ নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উনি একমাত্র উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যেতে পারবে, উনি একমাত্র নাজাত লাভ করাইতে পারবে, দ্বিতীয় কোন পয়গম্বরের দ্বারা সম্ভব হবে না। সকলেই গিয়ে নবীর কাছে হাজির হবেন। নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা জাহান্নামী আপনার উম্মত উম্মতি, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, ফরমায়া দিয়েছেন, আজকে আমরা জাহান্নামী চলে যাব, আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। আমার নবীজি বলবেন, আনা হালাহা, আমি অবশ্যই তোমাদের জান্নাতে নিয়ে যাব। নবীজি আমার সবার আগে আগে যাবেন, সকল উম্মত উম্মতি পিছনে পিছনে যাবে। যেই পুরুষের রাস্তা চুলের চাইতেও সরু, আপনার খুরের চাইতেও ধার বেশি, ওই আপনার পুরুষের হাতের উপরে চাপলে অটোমেটিক কেটে জমিনে অটোমেটিক কেটে আপনি সাপ বিচ্ছু খুঁজের মধ্যে পড়ে যাবেন। ওই পুলসিরাত আপনার বড় হইয়া যাবে, চওড়া হইয়া যাবে। আমার নবীর ওসিলায় পুলসিরাত পার হইয়া যাব, নেকির পাল্লাটা আমাদের ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা আমাদের হালকা হয়ে যাবে। ও বেরাদার, সব জায়গায় যখন পরিত্রাণ পেয়ে যাব, আমার নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন ছুটাছুটি করেছি, আমাদের কলিজাটা পিপাসায় শুকিয়ে গেছে, একটু কি পানি আমি পাবো না। নবী আমার বলবে, দুনিয়ায় কি তুমি পড়ো নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছে, আর আমি যাকে খুশি কাউসার দান করতে পারি। ও আমার উম্মত উম্মতি, এই পানিটা তোমরা পান করে নাও। ওই হাউজে কাউসারের পানিটা
পানিটা মধুর চাইতেও মিষ্টি বেশি, বরফের চাইতেও শীতল বেশি, দুধের চাইতেও সাদা বেশি। ওই পানিটা একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা মুরিদকে জাহান্নামে দিতে পারে না। আমার নবী কেমন করে উম্মতিকে জাহান্নামে যেতে দিতে পারে? পারবে যে? পারবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললে, ওই আমার মুরিদ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়েছে, আমার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, কালকে আমাদের দিনে তোমার জেনা লিপ্ত হবে না। আমি দুয়ার মারফতে আমি তোমাকে জান্নাতবাসী করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বলি, তোমার যে মস্ত বড় রোগটা হয়েছে, এই রোগ আর জীবনে কোনদিন হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে হয় না বাপ, যেহেতু মিলাদুন নবী, বর্তমান পরিস্থিতিতে এখন সারা রাত বা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইলে খারাপ ছবি দেখলো, দেখার পরে রাত্রিবেলায় ঘুমিয়েছেন, কোন যুবক বা যুবতীর স্বপ্নদোষ হয়েছে, ওটা জেনেই পরিণত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কিছু স্বপ্নদোষ আছে, যে স্বপ্নদোষগুলো যদি হয়, আমি যদি গোসল করে দিতে, সেটা ফরজ গোসল হবে, আর ওই গোসলে এক একটা ফোঁটায় আমি 10টা করে নেকি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের কাছে সব, আমরা যদি মনে করি যে আমরা গুনাহ লিব তো গুনাহ হবে, যদি আমরা মনে করি নেকি লিব তো নেকি হবে। দেখবেন আমরা যখন রোজা রাখি, তো রোজা রাখলে আমরা মনে করি যে শুধু আমাদের পেটটাই রোজা আছে, না রোজা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ করে, যে সমস্ত শরীর করে। আমরা সকালবেলায় সেহরি খাইলাম আর মাগরিবের সময় ইফতার করব। সারা দিন এই হাতের দ্বারা অন্যায় হচ্ছে, কানের দ্বারা গীবত শুনতে পাচ্ছি, মুখের দ্বারা গালি হচ্ছে, নাকের দ্বারা আমরা খারাপ আমরা ঘ্রাণ নিচ্ছি, তারপরে পায়ের দ্বারা চুরি করতে যাচ্ছি। সব কাজে ঠিক আছে, শুধু আমরা খাবারটা বিরত রাখি, নাকি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠিক তেমনি আমরা যদি ওইটা থেকে বিরত, আমরা যদি শুধুমাত্র ওই পেটটাকে ক্ষুধার্ত রাখবো কেন, সারা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে, সারা অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক রাখি, আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন আমিন। ওয়াজ একটু ভালো করে শুনবেন, কারণ এটা তো জীবনের মাহফিল না, জালসাও না, এই জন্য অনেক কিছু আলোচনা হচ্ছে। এখন জীবনী একবারে গড়গড় করে চললে হয়তো মন দিয়ে শুনতেন, তো আপনারা একটু এদিক ওদিক কান দিয়ে শুনিয়েন না, একটু মন দিয়ে শুনিয়েন, কারণ এক শুনতে গিয়ে আর এক শুনে নিলে তখন মৌলবীর জ্বালা। মৌলবী সাহেব ওয়াজ করেছে যে আপনার বৌমা এসেছে পরের বাড়ি থেকে, পরের বাড়ির মেয়ে, আপনি যেটা খাবেন সেটা দিয়ে খায়েন। ওই সময় এক শ্বশুর ছিল 60 বছরের, ও কিন্তু ঢুল ছিল, সারাদিন মাঠে কাজকর্ম করেছে, দেখছে যে বুড়া বয়সে বাড়িতে যদি ঘুমিয়ে থাকে ছেলে বহুতে নিন্দা করবে, তো মিলাতে যায় বসে থাকি, আপনি মৌলবী তাড়াতাড়ি ছেড়ে বেড়া এসে ঘুমিয়ে যাবো। তো ওখানেই ঘুমাইছে ও, আর ওই সময় বুঝলেন ওই ওয়াজ মৌলবী করেছে। এবার ও সকালবেলায় বাড়ি থেকে ঘুম থেকে উঠেছে, উঠে বা আপনার দোকানে গিয়ে 1 বান্ডিল বিড়ি কিনেছে, বিড়ি অর্ধেক বৌমাকে দিচ্ছে আর উলিছে।
বৌমা বলছে যে হাজি আপনার কি মাথা খারাপ হলো নাকি? বিড়ি কি করবো? বলছে আমার মাথা খারাপ হয়নি, মৌলবীর মাথা খারাপ হয়েছে। কালকে রাত্রেবেলায় বলেছে যেটা খাওয়া সেটা দিয়ে খাও, নাহলে গুনাহগার হয়ে যাবে। এই শেষ বয়সে আমি গুনাহ করতে রাজি নাই, বিড়ি আজকে থেকে আমিও খাবো, তুইও খাবি। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি খাইতে যাওয়ার কথা বলেছে? যে হালাল যেটা খাবার, যেটা হালালি খাবার, সেটা চুরি করে খেও না, নিয়ে এসে খেও না, ভাগ বাটোয়ারা করে দিও। কারণ তোমার সন্তান তোমার কাছে যতটা দরদি, ওই মহিলাটাও কারো কাছে দরদি। অতএব তাকে তোমার সন্তানের হাতে তুলে দিয়ে তোমাকে আব্বা বানিয়ে দিয়েছে, মা বানিয়ে দিয়েছে, তোমার সন্তানকে প্রাণের স্বামী বানিয়ে দিয়েছে। অতএব তাকে ফাঁকি দিয়ে খেও না। তো এইরকম ওয়াজ যদি আমরা শুনে নিই তাহলে আমাদের জীবন শেষ। কথা কি বুঝলেন? আমাদের জীবন শেষ। বৌমা হতে গেলে কেমন হতে হবে, বিবি হতে হলে কেমন বিবি হতে হবে, স্বামীর দোয়া পেতে গেলে কেমন স্বামীকে আমাদের শ্রদ্ধা করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচারের জন্য বাইরে চলে যেতেন, মিশরে যখন চলে যেতেন ধর্ম প্রচারের জন্য, যখন আপনার তাইফে চলে যেতেন ধর্ম প্রচারের জন্য, যখন আপনার মক্কায় চলে যেতেন ধর্ম প্রচারের জন্য, যখন মদিনায় চলে যেতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করে নিয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে, আমার প্রাণের স্বামী আসবে গো, আর আমার প্রাণের স্বামীকে নিয়ে জান ভরে দু মুঠা খাবার একসঙ্গে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বাজার থেকে যদি স্বামী বাড়িতে আসে, বলে কই রে কুদ্দুসের মা, চারটে খাবার দেবে, বলে খুলে খেয়ে লাও, তুমি রাত 12টায় আসবে, তোমাকে খাবার খুলে দিতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। স্বামী যদি রাত 12টায় কেন, রাত 2টা 3টা 4টার সময় যদি স্ত্রীকে আদেশ করে, অনুমতি করে, ওই স্ত্রীকে ওই আদেশ অনুমতি শুনতে হবে। কারণ আমার নবীজি বলেছেন ওই স্ত্রীর প্রতি আল্লাহর ফেরেশতারা লানত বর্ষিত করে, ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশতারা বরদোয়া করে যে স্বামীর কথা অমান্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্বামীর কথা অমান্য করে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ওই মহিলার জন্য বরদোয়া করে, মহিলার জন্য বরদোয়া করে। কারণ যে একজন স্ত্রীর জন্য স্বামীর চাইতে বড় নিয়ামত দুনিয়ায় আল্লাহ কিছু দেয়নি, আর ওই নিয়ামতের কথা তুমি পালন করো না, এই জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আফসোস করে। আর আমাদের জন্য 70 টাকার হুর রাখা থাকবে, আমরা জানি না যে? এটা জানি আমাদের জন্য 70টা হুর থাকবে পুরুষের জন্য, শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য 70টা হুর থাকবে। তো এই হুরগুলো পর্যন্ত ওই মহিলাদের উপরে লানত বর্ষিত করবে, বরদোয়া করবে যে কিঞ্চিত পরিমাণ মাত্র 50 বছর 60 বছরের জন্য তোর কাছে পাঠিয়েছি, তাই তুই আমাদের ইনসান অর্থাৎ মানুষকে তুই দেখতে পারিস না, কথা শুনিস না, তার অর্ডার মানিস না। আমরা হুর আল্লাহর, আমাদের কাছে তো অমরভর থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো অমরভর থাকবে, কিছুদিনের জন্য তোমার কাছে পাঠিয়েছি। ওরে আমার মা বোনেরা, স্বামীকে যদি ভালোবাসো, কিয়ামতের দিন ওই হুরেদের কাছে তোমার স্বামী যাবে না, আর তোমার স্বামীকে ওই হুরেরা নিবে না। ওই 70টা হুরের সমান চেহারা, 70টা হুরের সমান পাওয়ার আল্লাহ তোমাকে দিবে, আর তোমার স্বামীর সঙ্গে তোমাকে আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হলে ওই রকম হও, হ্যাঁ, আর স্বামীর মনোনীত বিবি হও, দেখবা কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে এবং তোমার স্বামীকে জান্নাতি বানিয়ে দিবে। ওই আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছেন। এবার আমার নবীজি ইসলাম প্রচার করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখছে যেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে। এবার আমার নবীজিকে বললেন, খাদিজা এখনো পর্যন্ত তুমি দাঁড়ায় আছো, রান্না বান্না কি খবর? বলে রেডি। বলে তাহলে এক কাজ করো, চলো চলো, তুমি কি খাওয়া দাওয়া করো নাই? বলে না। বলে কেন? বলে আপনার জন্য। বলে ও খাদিজা, আমি ধর্ম প্রচার করতে গেলে কখন বাড়ি ফিরবো কখন ফিরবো না তার কোনো ঠিক নাই, তবে আমার জন্য তুমি অনাহারে থাকবে না। খাদিজার জীবনে তোমাকে কিছুই আমি দিতে পারি নাই। আজকে তোমার বড় অট্টালিকা সম্পদ ছিল, সেই সমস্ত সম্পদগুলো ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছো। আজকে খাদিজা তোমাকে একটা ভালো পোশাকও দিতে পারি নাই, তোমাকে ঠিক মতো খাবারও দিতে পারি না। অতএব খাদিজা, তুমি আমার জন্য অপেক্ষা না করে তুমি খাবারটা খেয়ে নিবা। খাদিজা বললে, হুজুর গো, আমাকে ওই কথা বলে ছোট করবেন না, কারণ আমার বাপের দেওয়া অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে দ্বিগুণ শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে পেয়েছি।
অত বড় অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে দ্বিগুণ হাজার গুণ বেশি শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে পেয়েছি। স্বামী স্ত্রীর মহব্বত যদি বাপ অটুট থাকে তো অট্টালিকা তো যে শান্তি পাবে অশান্তি থাকিয়া জীর্ণ কুটিরে তার চাইতে বেশি শান্তি পাবে যদি স্বামী স্ত্রীর মহব্বত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহব্বতটাই হলো আমাদের আসল। আমার নবীজি বললেন খাদিজা আমি তোমাকে ওই রকম উদ্দেশ্যে বলি না। খাদিজা বললে হুজুর গো আজকে আমার খাবার দাবার তো দূরের কথা, আমি যদি পারি আপনার পদতলে আমার চামড়া মুবারক পর্যন্ত বিছায় দিব। ইনারাই তো ছিলেন বিবি। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রইল আমার অট্টালিকা, আমার অট্টালিকা আপনাকে আমি দিই নাই, আমার অট্টালিকা আমি আমার কোন চাচাকে দিই নাই, আমার অট্টালিকা আমার কোন আত্মীয়কে দিই নাই, আমি ওই অট্টালিকা আমি গরিব মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। কারণ হইল আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন হে আমার মানব জাতি শোনো, দুনিয়ার মধ্যে কোন ইতিমকে যদি তুমি দেখতে পাও ওই ইতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো ওই ইতিমের মাথায় একবার হাত বুলাইয়া দিবা, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে একটা মকবুল হজের সব দান করে দিবে। ইতিমকে যদি দেখতে পাও টাকা দিয়ে পয়সা দিয়ে যদি সহযোগিতা না করতে পারো ওই ইতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিবে, আল্লাহ তোমাকে একটা হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলেন আমার নবী ইতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলেন আমার নবী ইতিম আমিও। ও বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা বললেন আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আমার মুমিন হইয়া যায় তাদের এই জগতে পরের জগতে কোন রকমের বাধা বিপদ আসে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার অট্টালিকা সবকিছু বিলীন করে দিয়েছি, তবে আমি যখন ইন্তেকাল করব আমাকে আপনি তিনটা ওসিয়ত করবেন আমার জন্য। তিনটা আপনাকে আমি তিনটা ওসিয়ত করব, এই তিনটা ওসিয়ত আমার পূরণ করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা তিনটা কেন 3000 যদি ওসিয়ত করো আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। 3000 যদি ওসিয়ত করো। আর এখন যদি আমাদের বিবিরা বলে যে একদিন বাজার যাওয়ার বা শপিং মলে যাওয়ার ডেট করেন না, একদিন শপিং মলে যাব, তো স্বামী বলবে আজ নয় কাল, কাল নয় পরশু, তারপরের দিন, তারপরের দিন। কারণ জানে যে গেলেই 10,000-এর নিচে গল্প নাই, যে 10,000-এর নিচে গল্প না, এই জন্য ডেট চেঞ্জ করে। কিন্তু আমার খাদিজাকে নবী যখন বললেন তুমি 3000 চাও আমি দিব, খাদিজা বললেন হুজুর আমার 3000-এর দরকার নাই, আমাকে তিনটাই দিলেই খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা দিলেই খুশি। মা আমার বোনেরা, জীবন পরিবর্তন শুধু চিন্তা করলেই হবে না যে কালকে থেকে স্বামীর সেবা করব, কালকে থেকে নামাজ পড়ব, কালকে থেকে রোজা করব, কালকে থেকে আমি এটা করব সেটা করব, অন্যায় করব না, গীবত করব না, ঝগড়া করব না। যে চিন্তা করবেন কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই আপনার হযরতে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরতে উম্মুল খায়র মা ফাতেমা, ইনাদের জীবনী পড়ুন, তারপরে ইনাদের আচরণ, ইনাদের ব্যবহার, ইনাদের চরিত্রকে আপনি অনুসরণ করুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে একজন বিখ্যাত লেখক ছিলেন এবং একটা বর্ণ পরিচয় লেখক, যেনার নাম ছিল বিদ্যাসাগর। এই বিদ্যাসাগর আমার নবীজির জীবনের দিকে লক্ষ্য করে তিনার জীবনকে ধন্য করেছিলেন। উনি তো একজন বেধর্মিক ছিলেন। তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, ইনিও নবীর জীবনীকে ফলো করেছিলেন। ফলো করার পরে মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। তো ইনার জীবনের পরিবর্তন নবীর জীবনী থেকে হয়েছিল। তিনি নিজেই প্রকাশ্যে তিনার জীবনীতে লিখেছেন। তাহলে একজন বেধর্মিক হইয়া যদি না আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার আখলাককে যদি কপি করতে পারে, তাহলে আমরা মুসলমান হইয়া কি পারি না বাপ? যে পারবো না? পারবো ইনশাআল্লাহ। কারণ যে আপনার জীবন আপনি পড়ে লেখে শুধু পরিবর্তন করতে পারবেন না, এর জন্য কিছু প্র্যাকটিক্যালের দরকার আছে। নবীর চরিত্রের দিকে ফলো করুন, আপনার জীবনের আপনার চরিত্র পরিবর্তন করুন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবজি ভাইরা, এখন আমাদের শুধু টাকা আর আমাদের শুধু ধন ও সম্পদ দাও, চাহে হারামের পথে হোক না কেন, শুধু টাকা হলেই হবে। এখন হালাল হারাম মানুষ খুব কম দেখে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে একটা করে সুযোগ দেয়, কেউ নিতে পারে আর কেউ পারে না। মুসা কালিমুল্লাহ জামানায় একজন বলছে যে আল্লাহ, আমি তো শুনেছি আপনি সবাইকে টাকা দেন, ধন সম্পদ দেন, কিন্তু কই আমাকে তো দিলেন না। আল্লাহ মুসা কালিমুল্লাহর মাধ্যম দিয়ে বললেন যে তাকে বলো যে তোমাকেও দিয়েছি কিন্তু তুমি নিতে পারোনি। সুযোগ প্রত্যেককে আল্লাহ তাআলা দেন, কেউ নিতে পারে আর কেউ নিতে পারে না। এবার বললেন যে তাহলে আরো একবার সুযোগ দেওয়া হোক। বলে ঠিক আছে, এক কাজ করবি, সিরিয়া থেকে মিশর পর্যন্ত হেঁটে যাবি, দেখবি রাস্তার মধ্যে টাকার বস্তা ফেলানো থাকবে, টাকার বস্তাটা তুই নিয়ে নিবি। ঠিক আছে, সকালবেলায় হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে ওর হঠাৎ করে মাথায় বুদ্ধি চলে এলো যে হারে রাস্তা দিয়ে যখন কানারা হাঁটে তো কেমন করে হাঁটে, আমি চোখ লিয়ে তো ঠিক মতো হাঁটতে পারছি না। কানারা এখান থেকে চলে এসেছে জঙ্গিপুর, ভগবানগোলা, গোটা লালবাগ, মুর্শিদাবাদ চলে এসেছে কানারা লাঠি নিয়ে, আর আমি চোখ লিয়ে হাঁটতে পারছি না। কেমন করে হাঁটে একবার দেখি। ও চোখটাকে বন্ধ করে কানা হয়ে একটু হাঁটছে। আচ্ছা বলেন, আমরাও ছোট কালে এরকম করিনি যে চোখ বন্ধ করে হাঁটে দেখি কত দূর যেতে পারছি? এইরকম অনেকে করেছে। তো চোখটা বন্ধ করে হাঁটে যায়, কানা হয়ে গিয়ে হাঁটা যায়, এইভাবে কি আর পারা যায়? কানা যেভাবে হাঁটে হাঁটে ও বাদ দাও, ও নিজে নিজে হাঁটতে শুরু করেছে। যখন আপনার মিশরে গিয়ে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে বলছে আল্লাহ, আপনি তো বলে বেড়াচ্ছেন যে রাস্তার মধ্যে টাকার বস্তা থাকবে, তো কই এক জায়গায় তো পাইলাম না। আল্লাহ বলছে কোন জায়গায় কানা হয়েছিল? তো এক জায়গায় হয়েছিল। খ্যাপা, টাকার বস্তা তো ওখানেই ছিল। সারা রাস্তায় চোখ খুলে আসতে পারলি তো ওই জায়গায় কানা হওয়ার কি দরকার ছিল? যে ওই জায়গায় কানা হওয়ার কোনো দরকার ছিল না, ওই জায়গায় কানা হয়েছে। কারণটা কি? কারণ বলে আমি একটু ট্রাই করলাম, পরীক্ষা করলাম যে কানারা কিভাবে হাঁটে। তাহলে শেষে চেক করতে, কাল করতে, আগের দিন করতে, এখনই করলি কেন? কারণ তুই নিতে পারিস না, আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে একটা করে সুযোগ দেয়, কেউ নিতে পারে কেউ পারে না। তবে মহব্বতে সবকিছুই হয়। বাবজি ভাইরা আমার, বিখ্যাত একজন বাদশা ছিলেন, যার নাম ছিল আপনার হারুন আল রশিদ। ওনার সন্তানকে বলেছিল, বাপ জীবনে সবকিছু করিস, তোর অর্ধাঙ্গিনী স্ত্রীকে সবকিছু বলবি, কিন্তু একটা কথা বলবে না। কি বলে? মনের কথা। মনের কথা স্ত্রীকে বলবি না। ও চিন্তা করলো যে হায়রে আল্লাহ, নিজের স্ত্রী হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সঙ্গিনী, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সঙ্গী, আর মনের কথা স্ত্রীকে খুলে বলবো না, তা কি হয়? তা আব্বা মানা করে গেল, এটা কি করে হতে পারে? আচ্ছা বলেন, বাপ মা যেটা সন্তানের জন্য বলে সেটা ভালো হয় না খারাপ? যে ভালো। বাপ যদি কোনো জায়গায় বলে এখানে যেও না, জেনে নেবেন আপনার ভালাইয়ের জন্য বলে। বাপ যদি বলে এই কাজটা করিও না, জেনে নেবেন ওটা ভালাইয়ের জন্য বলে। আর আমরা তো এখন তাইড়া মাস্তান হলে, আব্বা চাইতে আমার বুদ্ধি কম আছে নাকি রে? তোমার আব্বা মূর্খ হোক, কিন্তু তোমার আব্বার যে ট্যালেন্ট, সে ট্যালেন্ট তোমার নাই, তুমি যতই প্রফেসর হও। যে তুমি যতই প্রফেসর হও। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন ভাবছে যে স্ত্রীকে মনের কথা খুলে বলবো না, বলেছে আজকে একটা কেরামতি দেখানো যাক। আপনার বাজারে গেছে একটা ছাগল কিনে, যে ছাগল কিনে জঙ্গলের মধ্যে যাইয়া একটা ছাগলের মাথা কেটে গামছার মধ্যে বেঁধে লিয়া স্ত্রীকে এসে বলছে, স্ত্রী রে খবরদার কাউকে বলিস না, আমি একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে এই চলে আসলাম, এই বাক্সর মধ্যে রাখলাম, তুই যেন কাউকে বলিস না।
স্ত্রী বলছে খবরদার আমি কাউকে বলবো না, কারণ আমি যদি বলি তাহলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, জেল হবে, ফাঁসি হবে, দুঃখিনী তো আমি হব, তাহলে আমি কেন বলতে যাব? বলারই কথা নাকি বলেন? এই দেখেন বাপজি ভাইরা, স্ত্রী বলল আর কাউকে বলবো না। এবার সবাই কিন্তু এইভাবে দিনগুলো অতিবাহিত হতে যায়, ভুলে গেছে। হঠাৎ করে 20 বছর পরে ওর মা এসেছে বেড়াতে। ওর মাকে বলছে, মার জানিস আজ তো এতদিন হয়ে গেল, আর কিছু হবে না তো তোর জামাই এরকম কাজ করে ফেলেছে, তুই জানে কাউকে বলিস না। যে খেপি কোথাকার, আমি বলবো? তোর স্বামী মানে আমার জামাই, খবরদার বলা যাবে না। আবার 10 বছর পরে ও আবার আর এক গীতানের সামনে বলেছে, বলে খবরদার কাউকে বলিস না। বলছে হ্যাঁ বুবু তুমি কোনো কথা বললে আমি কি কাউরের সামনে বলি? আরে বাপরে, মোহব্বত দেখেন। ও আবার 10 বছর পর আর একজনকে বলেছে। এইভাবে যখন দেখেন 40 বছর হয়ে গেছে, তখন আর গায়ের মানুষ একটাও জানতে বাকি নাই, প্রশাসন পর্যন্ত জেনে গেছে। বাড়িতে আসার পরে বাক্স খুলে দেখছে যে একটা মাথা আছে, ওকে ধরে নিয়ে জেলখানায়। বলে হুজুর আমার বাপ বলেছিল যে মনের কথা খুলে বিবিকে বলিস না, তা আমি পরীক্ষা করার জন্য একটা ছাগলের মাথা কেটে নিয়ে গেছিলাম, যদি আপনার বিশ্বাস না হয় তো মেশিন দিয়ে পরীক্ষা করে নেন, কারণ মেশিনের দ্বারা তো অনেক কিছু এখন বোঝা যায় নাকি বলে। তো মেশিন দিয়ে যখন পরীক্ষা করছে দেখছে আসলে এটা ছাগলের মাথা, ওকে ছেড়ে দেওয়া হলো। তো বাপজি ভাইরা, এমনও কথা আছে যে কথাগুলো বিবিদেরকে বলিয়েন না, কারণ এরা মায়ের জাত, বুঝলেন কিনা? এরা মায়ের জাত। এরা যদি মনে করে যে সংসারে আগুন লাগিয়ে রাখবো তো লাগতে পারবে, যদি মনে করে যে সংসারে আমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে সংসারটা পরিচালিত করব, তো এরা সেটাও পারবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, যেটা বলছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, হুজুর গো আমি 3টা ওসিয়ত করব, এই 3টা ওসিয়ত আমাকে দিবেন, এই 3টা ওসিয়ত দিলে আমি খুশি হয়ে যাব। নবী আমার বললে কি ওসিয়ত বলো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জগতের মধ্যে আমি আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন ইন্তেকাল করব, আমার প্রথম ওসিয়তটা হলো আমার গোসলটা আপনি বানায়া দিবেন। আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা বানায়া দিবেন। নবী আমার বললেন, ও খাদিজা, আজকে নারীরা যখন ইন্তেকাল করে নারীর গোসল নারীরা দেয়, আজকে আমি তোমার গোসল কেন দিব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মক্কা নগরের মানুষেরা পুরুষ তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে নাই। নারীরা যখন আমার গোসল দেবে, ওই নারীরা আমার শরীর সম্পর্কে অভিজ্ঞ হবে, আমি কত লম্বা, কত মোটা, কত চওড়া তার অভিজ্ঞ হবে। তারা হয়তো তারা কোনো পার্শ্ব নারীর সম্মুখে গল্প করবে, ওই নারীরা হয়তো কোনো পুরুষের কাছে গল্প করবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার গোসলটা আমি চাই না কোনো নারী দেয়, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা আজকে তোমার এটা যদি ওসিয়ত হয়, আমি নবী তোমার ওসিয়ত মেনে নিতে রাজি। দ্বিতীয় ওসিয়তটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দ্বিতীয় ওসিয়তটা হইল আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোনো কাপড় দিবেন না, দুনিয়ার কোনো কাফন দিবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা আজকে তোমাকে বিবাহ করেছি, নতুন কাপড় দিতে পারি না, আজকে জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে নতুন একটা কাপড় দিব, তুমি কেন পুরনো জুব্বা চাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পুরনো জুব্বা মুবারকে যে দুনিয়ার যত দামি কাপড় হোক না কেন, ওই কাপড়ে তার মতো স্বাদ নাই। দুনিয়ার যত দামি কাপড় হোক না কেন, আপনার পুরানো কাপড়ের মতো স্বাদ ওই কাপড়ে নাই। বলে কেমন স্বাদ? বলে হুজুর গো আমি যখন কবরে শায়িত থাকবো, আমাকে যখন শায়িত করে দিবেন, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে যখন চাপ দিতে আসবে, আপনার কাপড় মোবারক যদি আমার শরীরে থাকে, ওই ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। আমি যদি কোনো কারণবশত জাহান্নামে যাই, আপনার কাপড় যদি আমার পরিধানে থাকে, ওই জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারবে না, কারণ আপনি বলে দিয়েছেন, ওরে আমার স্বামীরা আমার কাপড় মোবারক
কারো গায়ে থাকা তো দূরের কথা, যদি একবার স্পর্শ করে নিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা ও বেরাদার, আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জগতের কোনো কাপড় চাই না, আপনার পুরানো জুব্বা মোবারকটা আমাকে দিয়ে দিবেন। আমার নবীজি বলে, খাদিজা, আজকে তোমার কবরের চাপ দেখে ভয় না, আজকে তোমার জাহান্নামকে ভয় না, আজকে তোমার মিজানকে ভয় না, আজকে তোমার পুলসিরাতকে ভয় না। খাদিজা, আমি নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও যাও যাও, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাকে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু তবুও আমার মনে বড় ভয় হয়। ও বাবাজি ভাইরা, যদিও জানি আমার কোনো রোগ হয়নি, অসুখ হয়নি, তবুও যদি আপনার শরীর যদি মেনটেন না করতে পারে, আপনার মনে একটা ভয় হবে, হয়তো বড় রোগ হয়েছে। জি তাই না? তো খাদিজাতুল কুবরাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তবু আমার খাদিজা বলছে, হুজুর গো, আমি জানি আমি জাহান্নামে যাব না, আমি জানি আমার পুলসিরাতে কোনো অসুবিধা হবে না, আমি জানি আমার মিজানের পাল্লায় কোনো অসুবিধা হবে না, তবুও নবী গো, আমার যেন মনে বড় ভয় হয়। অতএব দুনিয়ার কাপড়ের দরকার না, আপনার পুরনো কাপড় দিয়া আমার দাফনের ব্যবস্থা করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, তোমার দ্বিতীয় ওসিয়তটা মেনে নিলাম। বলো বলো, তোমার তৃতীয় ওসিয়তটা কি? বলে, হুজুর গো, জগতের মানুষ যেন আমাকে কবরে কেউ না নামায়, আপনি আমাকে কবরে নামিয়ে দিবেন, আর খাস করে একবার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিবেন। এই আমার মা বোনেরা ভাইরা, আজকে আমরা আমাদের বাপের কবরে, মায়ের কবরের পাশে যদি আমরা দোয়া করতে যাই, অনেক মানুষ আছে যারা বলে থাকে এগুলা করা যাবে না, বলে না বলে না বলে, কিন্তু আমার নবীজি খুদ নিজে আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক জিয়ারত করেছিলেন, আম্মা জানকে দাফন করিয়া আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা, সাক্ষাৎ করা। ওই কবর আমার নবী জিয়ারত করেছেন, নবী আমার দোয়া করেছেন। আমি নবীর উম্মতি হইয়া কেন জিয়ারত এবং দোয়া করতে পারি না? নবী দোয়া করেছেন, জিয়ারত করেছেন, আমিও আমার নবীর নিয়ম কানুন মেনে আমিও জিয়ারত করব এবং আমার আব্বাজানের জন্য, মায়ের জন্য দোয়া করব। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন। আমার খাদিজা বললে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার তৃতীয় ওসিয়তটা আমি মেনে নিলাম, তবে আমি কেন তোমাকে কবরে নামাবো?
আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ও আমার বাদশাহ, আমি জানি আপনার কদম মুবারক যে কবরে পৌঁছে যাবে, ওই কবরে মুনকার নাকির হাজির হবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে কবরে নামাবেন। আমার নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাকে কবরে নামাবো, তোমার 3টা ওসিয়ত আমি পূরণ করব। এইভাবে বাবাজি ভাইরা আমার আপনার দিনগুলো অতিবাহিত হতে থাকে। একদিন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার বয়স ছিল 13 বছর, 13 বছর বয়সে নবীকে আমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জগতের মধ্যে অজ্ঞান হয়ে গেছে, আমার মা যেন কথা বলে না। ওগো নবীজি, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, আমার মা কেন কথা বলে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছুটতে ছুটতে বাড়ির দিকে আসলেন। বাড়িতে আসার পরে আমার খাদিজার মাথা মোবারকটা জাং মোবারকের উপরে নিলেন, পানিটা মুখে ছিটা দিলেন। খাদিজার জ্ঞানটা ফিরল। খাদিজা বলে, হুজুর গো, জগতের মধ্যে আমি আর থাকবো না, কারণ যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালিহান হয়, সালেহা হয়, তারা জানতে পারে কখন তাদের মওত ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বলে, হুজুর, জগতের মধ্যে আমি আর বেশি দিন না, আমি জগৎ থেকে বিদায় নিয়ে নেব। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি যা করেছো, আজকে ইসলামের জন্য তুমি যে শ্রম দিয়েছো, আজকে ইসলামের জন্য তুমি যে পরিশ্রম করেছো, আজকে তোমার এই পরিশ্রমগুলো বৃথা যাবে না। এর বদৌলতে আমার আল্লাহ তাবারক তাআলা তোমার জান্নাতে প্রবেশ করায়া দিবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে 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 যেন আপনার শরীরটা দুর্বল হতে গেল। শরীরটা দুর্বল হইয়া এক সময় এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। আজরাইল আলাইহিস সালাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবজ করলেন। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, তখন পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা। বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ঢাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা। বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে একটা আপনার জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাতে রাখলে, এবার রাখার পরে এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে আপনার খবর দিলেন। খবর দেওয়ার পরে আমার নবী যে গোসলটা বানায়া দিলেন, গোসল বানায়া দেওয়ার পরে আমার নবীজের জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিলেন। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর গায়ের মধ্যে নামানোর পরে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করেছে, আমার খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও গো আল্লাহ, আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা যতক্ষণ পর্যন্ত না বিছাবা আমি নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব গো, আউয়াল থেকে নিয়ে তোমার এখনো পর্যন্ত দোয়া ফিরায় দিই না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। নবী আমার জানেন আমার আল্লাহ দোয়া ফিরাইয়া দিবেন না, তবুও সিজদায় গিয়ে খাদিজার জন্য দোয়া করলেন। তবুও দোয়া করলেন। এর কারণটা কি? কারণ হইল স্ত্রীর মহব্বত। মাগো, স্বামীকে মহব্বত করবা, আর ওই স্বামী যদি তোমার জন্য একবার দোয়া করে দেয় তোমার জীবনের গুনাহগুলো মাফ হইয়া যাবে। কারণ একজন স্ত্রীর কাছে সব চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন যদি স্বামী হয়, জগতের সবার কাছে পরিষ্কার। স্ত্রী যদি স্বামীর কাছে পরিষ্কার হয়, জগতের সবার কাছে পরিষ্কার। এই জন্য কবির ভাষায় বলেছে, মা বোনেরা তোমরা বিড়ি যতই বাঁধো না আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। এগুলো স্বামীর সেবা করলে আপনি জান্নাত মিলবে, মায়েদের বোনেদের। আর পিতামাতার সেবা করলেই সন্তানদের জান্নাত মিলবে। এটা আমার নবীজি জানতেন যে এরকম একটা সময় আসবে যে সময় ছেলেরা পিতামাতার সেবা করবে না আর স্ত্রীরা স্বামীদের সেবা করবে না। এটা আমার নবী জানতেন। এই জন্য আমার নবীর ওসিলায় পিতামাতার পদতলা, স্বামীর পদতলে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত নিয়ে দিয়েছেন, এটা আমার নবী জানতেন। নবী আমার গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা। নবী আমার গায়েব সংবাদ জানতেন না জানতেন না? জানতেন। নবী আমার ভবিষ্যৎবাণী জানতেন না জানতেন না? জানতেন। কারণ নবীর মতো ডাক্তার, বিজ্ঞান, উকিল, হাকিম আপনার তখনও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার একটা পপুলার গজল আছে, কি? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। যারাই আমার নামে মোবাইল খুলেছে এই গজলটা আগে পেয়েছে, বুঝলেন না? এই আনসার সাউন্ড জালসা, আনসার সাউন্ড গোবরা, এগুলো একবারে অ্যাভেলেবল, মানে প্রত্যেকটা মানে প্রায় মানুষের মুখস্থ, বুঝলেন তো? কি বলছে? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশে যেছে, কেউ ফিরে আসছে, কেউ আসছে না, কিন্তু নবী আমার রকেট, বিমান, হেলিকপ্টার ছাড়াই ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। তাই কবি বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। মক্কা থেকে মদিনা হিজরত করছেন, সাপে দংশন করলেন, ওই দিকে যাব না, অল্প বোঝানোর জন্য। তো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা আপনার সবুজ বর্ণ হয়ে গেছে, বিষে কাতর হইয়া কান্না, চোখ দিয়ে পানি এমনি ঝরে যাচ্ছে, নবীজির মুখমণ্ডলে পড়লো। নবী আমার তাকায় বলছে, আবু বকর তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে না পারিয়া চোখ দিয়ে অশ্রু পড়ে গেছে, আপনাকে জাগ্রত করব না বলে, আপনার ডিস্টার্ব হবে বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায় কামড়েছে? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে, খোদার কসম করে বলি, সঙ্গে সঙ্গে আমার বিষ পানি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যারা বলছেন নবী আমার মতো ছিল, তো তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো ভালো হওয়া দূরের কথা, ওই জায়গায় জীবাণু আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যাবে। আর ওই বলছে নবী আমার মতো ছিল। এখনকার ডাক্তারের কাছে সাপে কামড়া রুগীকে নিয়ে গেলে আগে 100টা ইনজেকশন দিবে, তারপরে তার রক্ত পরীক্ষা করবে, দিয়ে বলবে বাঁচবে না মরবে। যে তাহলে ওই ডাক্তারের চাইতে বড় ডাক্তার আমার নবী ছিলেন না? ছিলেন না? হ্যাঁ? আর ওরা বলছে নবী আমার মতো ছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। কবিকে বলছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিতেন? নবীর কাছে আসলে রোগী ভালো হইতো। কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, তারপরে আপনার ওএমএসডি, এগুলো দিত নাকি? এই সমস্ত ওষুধ ছিল? ছিল না। কি দিত? নবী আমার কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। নবী আমার কিছু গাছ গাছরা দিতেন। এখন যত গাছ আছে তখন এত গাছও ছিল না। এখন যে গাছ সম্পর্কে মানুষ অভিজ্ঞ, জানে যে এই গাছে এই রোগটা ভালো হয়, তখন ছিল? ছিল না। তো নবী আমার দিতেন। আর এখন যদি আমার মায়েরা যদি একটা ছেলে পিলে যদি নিয়ে যায়, যদি বলে হুজুর একটু ফুঁক দিয়ে দেন, তো পাশে থেকে এগুলো শিরক করা যাবে না, বলে না? তো শিরক কি বেদাত কেউ নিজেই জানে না। এখন তো মোবাইলের যুগ, বুঝলেন? মোবাইলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আপনার কিছু লামা ঝাবি, তারপরে আপনার কিছু আপনার আনজারি মানজারি আছে, তারাকে দেখছে, দেখার পরে বলছে যে আমিও মৌলবি, মানে ইউটিউব দেখে ও মৌলবি। আচ্ছা বলে, এখন তো ডাক্তারি কেতাব মেলায় আছে নাই যে? এখন আপনার জড়িবুটি যদি দিয়ে ওষুধ দেন তাও আপনি বই পেয়ে যাবেন, পড়ে ওষুধ দিতে পারবেন। এখন আপনি অ্যালোপ্যাথিক ওষুধের যদি বই কিনে নিয়ে আসেন তাও আপনি পড়তে পারবেন। এখন আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তারির যদি বই নিয়ে আসেন, বাংলা ইংরেজি আপনি যে কোনো ভাষায় পাবেন, পাবেন না? তাহলে ওই বই পড়ে কি আপনি ট্রিটমেন্ট করতে পারবেন? বই পড়লেন, এখন হঠাৎ করে বলছে যে একটা ইনজেকশন দিয়ে দিতে পারবেন। আর ইনজেকশন দিতে যে দেখা যাচ্ছে যার চামড়ায় ফুলে যায়, ঘা হয়ে যায়, ও ক্যান্সার হ্যামারেজ। মানে ইনজেকশন দেওয়ার জন্য একটা প্র্যাকটিক্যালের দরকার হয়। যে দরকার হয় না? হয় না? একটু হ্যাঁ না বলে দরকার হয়। তো ঠিক তেমনি ওই মোবাইল দেখে আর বাংলা বুখারী শরীফ আর বাংলা দাউদ শরীফ দেখলেই মৌলবি হওয়া যায় না। এর জন্য মাদ্রাসায় যাইতে হয়। যে এর জন্য মাদ্রাসায় যেতে হয়, কিরাত শিখতে হয়। মাদ্রাসায় আপনার ওই নাড়ের উপর বাড়িও খাইতে হয়। ওই বাংলা পড়ে নিয়ে যে মৌলবি হয়ে যাবো হবে না। মৌলবি সাহেব টেক্কা দিলে হবে। ওকে যদি বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটু কেরাত করো তো ও বুঝলেন খুব মস্তিলে কেরাত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাবে যে আমি সুর করে করছি তো খুব ভালো হয়েছে, কিন্তু আর একটাও পড়া ঠিক হয়েছে না, বুঝলেন না? একজন দেখবেন বুড়িয়া মানুষ আছে, আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আজানের উচ্চারণ ঠিক হয় না। কিন্তু এই মুয়াজ্জিনের মাথাটাই সবচেয়ে উঁচু থাকবে কিয়ামতের দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজান দিতেও পারে না, কারণ শব্দ ঠিক না। আর যারা আজান দেয় তারা বেশিরভাগই বৃদ্ধ হয়। যারা বৃদ্ধ হয় তারা আজান দিতে গেলে সঠিক শব্দ বের করতে চাইলেও বের হবে না, কারণ তার দাঁত থাকে না। জি, তার দাঁত থাকে না। তো আপনি সঠিক আওয়াজে এই সঠিক আওয়াজটা করতে গেলে মোটামুটি তাজবিদ না হলে 2 বছর পড়তে হয়। যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাজবিদ যতক্ষণ পর্যন্ত আপনি আয়ত্তে না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেরাই তো আপনার আয়ত্তে আসবে না। একটা তালিবুল ইলম মৌলবীর আজান আর সাধারণ মানুষের আজানের মধ্যে পার্থক্য আছে না নাই? ও 7 বছর 10 বছর ধরে আজান দিচ্ছে, পরিবর্তন নাই। কিন্তু একটা তালিবুল ইলম যখনই আজান দিবে, ও আজান দেয় না, কিন্তু তার আজানের পরিবর্তন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কোটাই দেওয়া যাবে না, নাহলে আবার ফজরের নামাজ পড়তে উঠে যাবে কিছু মুসল্লি, বুঝলেন না? ও ঘুম থেকে উঠি ভাবছে যে মনে হয় ফজর হয়ে তো গোটায় আজান দেওয়া যাবে না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, আলেম ওলামার কাছে বসবেন। যেটা বলছিলাম আগে ক্যালপল, প্যারাসিটামল, ওমেসডি এগুলো ছিল না। কি ছিল? কিছু গাছগাছরা নবীজি আমার কিছু কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতেন। আমরা আলেমের কাছে যাব, এমনও রোগ আছে আলেমের কাজ ছাড়া ভালো হবে না। আপনার এমনও রোগ আছে নামাজের কাজ ছাড়া ভালো হবে না। কেমন? যেমন হচ্ছে নজর লাগা, যে যেমন হচ্ছে হাওয়া বাতাস লাগা, এগুলো বিশ্বাস করেন? এই মা বোনেরা, বাচ্চা যদি কোলে থাকে তো তিনটে সময় বের হয়ে না। এক হচ্ছে সকালবেলা, মানে অতি সকাল, দ্বিতীয় হচ্ছে দুপুরবেলা, আর তৃতীয় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়, সন্ধ্যাবেলা। এখন তো যখন আমরা প্রোগ্রামে বেরিয়ে যাই, রাস্তা ধারে শুধু মায়েদেরই আড্ডা, রাস্তা ধারে বিকেল হলে মায়েদেরই আড্ডা। মাগরিবের আজান হচ্ছে, মাথায় কাপড় নাই, নামাজ নাই, বাইরে বসে আছে, ছেলে পিলেলে খেলাধুলা করছে, আর যত রকমের শয়তানি অসুয়াশা ওই ছেলেদের মধ্যে যাচ্ছে। আর ওই ছেলেরা বড় হয়ে বলছে যে মা বাপের সেবা করে না। আরে তুমি তো খেদমত করনি ঠিক মতো সইভাবে, তাহলে ওই ছেলের প্রতি তুমি আশা করছো কেমন করে? যে তাহলে এই তিনটার সময় বের হলে শয়তানের ওয়াসওয়াসা বেশি পড়ে, নজর লাগে বেশি, ছেলেদের শরীর খারাপ হয় বেশি, পাতলা পায়খানা হয় বেশি, খাবার দাবার কমে যায়। অতএব এই তিনটার সময় যদি বাঁচিয়ে রাখো, দেখবে তোমার শরীর, তোমার ছেলে অনেক বাধা বিপদ থেকে বেঁচে থাকবে। জোরে বলেন আমিন। তাই তিনটার সময় বের হইও না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই কবি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার নবীজিকে আমার আল্লাহ বললে হাবিব, আউয়াল থেকে নিয়ে এখনো পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিই না, এখনো ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন, ওই তিনটা কবরে আমার নবীজি প্র্যাকটিক্যালি চোখের সামনে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছিলেন। ওই তিনটা কবর কি কি আমাদের হয়তো জানা নাই। প্রথম নম্বর কবর হলো চাচি ফাতেমার কবরে আমার নবীজি নেমেছিলেন। দ্বিতীয় নম্বর কবর হলো আমির হামজার কবরে নেমেছিলেন। তৃতীয় নম্বর কবর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন। এই তিনটা কবরে প্র্যাকটিক্যালি দুনিয়ার মধ্যে নবী আমার সকলের সামনে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনার জান্নাতি বিছানা বিছায়া দিয়া নবী আমার কবর থেকে উঠলেন। উঠার পরে দাফনের ব্যবস্থা করলেন। দাফন করে দেওয়ার পরে আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই বিবির কবর ছাড়িয়া গ্রামে বাড়িতে হাউসে ফিরে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে কত ভালোবাসতেন। আর এখন বিবি মারা গেলে বুঝলেন 3 দিন পার হয় না, স্বামী বিয়ে করলে বাড়ি চলে আসে। বাস্তব ঘটনা। একজন বিবির কবরে হাওয়া করছে, স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে চলে এসে, স্ত্রী বলছে হ্যাঁ গো, এই লোকটা তার স্ত্রীকে কত ভালোবাসতো গো, যে স্ত্রীর কবরে হাওয়া করছে। তুমি আমি জিন্দা আছি, আমাকে একদিন করো না। তো বুঝে তুই ভালো কাজ করিস নি তাই হাওয়া করি না, ভালো কাজ করতিস তো আমি হাওয়া করতাম। তো বলছে ওই লোকটা কি ভালো কাজ করেছে, আর বিবি চল একবার জিজ্ঞাসা করে আসি। সেটা না হয় আমি করবো। ওকে যে বলছে যে ভাই আপনি কবরে হাওয়া করেন না, আপনার স্ত্রী যদি ভালো কাজ করে তো আল্লাহ হাওয়া পৌঁছে দিবে, আর যদি ভালো কাজ না করে তো দুনিয়ায় ঝড় ফ্যান লাগিয়ে দেন, তাও হাওয়া পৌঁছাবে না। তো হাওয়া আপনার করা লাগবে না, বাড়ি যান। তো বলছে তুমি বেশি বকিও না, তুমি বাড়ি যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও।
ও দেখছে তাই তো রে, একে বলে লোসকান। তো বলছে ভাই একটা কথা বলবো, রাগ করবেন না। বলে কি কথা? বলে তোমার স্ত্রীকে তুমি এত ভালোবাসো যে তুমি মারা যাওয়ার পরে হাওয়া করছো। তো বলছে তোকে ভালোবাসে কথা কে বললে? তো বলছে তোমার কাজ দেখে বুঝাইছে। বলছে খ্যাপা কথাকার ভালোবাসা টালোবাসা লয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন বলেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার যতদিন কবরটা না শুকাবে অতদিন বিয়ে করে না। তো কবর শুকাইতে দেরি হবে বলে আমি হাওয়া দিয়ে কবরটা তাড়াতাড়ি শুকাতে চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি শুকায় আর বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়। তা আমরা চোখে এক দেখি আর অন্তরে আর এক, নাকি বা? হ্যাঁ, তো এইরকম ভালোবাসা বাসিয়েন না স্বামীকে। স্বামীরা খুব হাসছে, ভাবছে যে স্ত্রীদের সুখ দিচ্ছে। স্ত্রীদেরকে আমার আল্লাহ স্বামীদের সেবা করার জন্যই তৈরি করেছে। যে আর স্বামীরা যে স্ত্রীর প্রতি অন্যায় ভাবে অত্যাচার করবে সেটা নয়। স্বামীরা যেমন স্ত্রীদের শাসন করতে পারবে, স্ত্রীরাও স্বামীদের শাসন করতে পারবে। আপনি বলবেন যে হুজুর আমিরা তো এই কথা কোনোদিন শুনি নাই যে স্ত্রীরা স্বামীদের শাসন করতে পারবে। 3 জায়গায় করতে পারবে। এটা আমি মৌলানা, আমার কথা নাই, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জায়গা কোন কোন জায়গা? আমি এতক্ষণ জালসা হইলে 30,000 টাকা কালেকশন করে নিতাম মায়েদের দিক থেকে, যে বুঝলে দেবেন দেন কি দিবেন, বুঝলেন না? এই 3টা জায়গা হলো, প্রথম নম্বর স্ত্রী যদি পরকীয়ায়, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, অর্থাৎ স্ত্রী থাকার পরেও যদি পরনারীর দিকে লক্ষ্য করে বা পরনারীর প্রতি আকৃষ্ট হয়, তাহলে ওই স্বামীকে শাসন করার কর্তব্য হচ্ছে ওই স্ত্রীর। এর জন্য তার দুনিয়াতে হয়তো ফাঁসি হইতে পারে, বিচার হইতে পারে, ওই স্বামী হয়তো তাকে লাতকিল মারতে পারে, কিন্তু কিয়ামতের দিন ওই কাজের জন্য আল্লাহকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পরকীয়া সম্পর্কটা তো হালালি সম্পর্ক নয়, হারামের সম্পর্ক। তা হারাম সম্পর্ক থেকে যদি কেউ বাঁচায় তাহলে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে। এর জন্য কিয়ামতের দিন ভালো বাদৌলত পাবে না খারাপ? ভালো পাবে। প্রথম নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো ওই স্বামী যদি রোজগার উপার্জন করে যদি স্ত্রীর হাতে না দেয়, হিসাব যদি না দেয়, তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য বিচার করতে পারবে যে আমাকে হিসাব তুমি দাও। কারণ স্ত্রীর কাছে স্ত্রীকে আপনাকে হিসাব দিতে হবে। আপনি স্ত্রীকে হিসাব না দিয়ে যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার সংসারে বরকত হবে না। এখন আপনি যদি বলেন রোজগার করি, আমি কামাই করি, আমি কি করব না করব সে আমি বুঝবো, এটা হবে না। এটা শরীয়তে কোনো বিধান না। কারণ আমার নবীজি পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব খাদিজাকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হিসাব এই জন্য দিতেন যে একটা সংসার মেনটেন করার দায়িত্ব যতটা পুরুষ পালন করে অতটা স্ত্রীও পালন করে, অতটা স্ত্রীও করে। আপনি ভাবছেন যে আমার স্ত্রী তো ছেলে পিলা লালন পালন করছে, বাড়িতে রান্না বান্না করছে আর খাইছে, আর আমাকে তো সারা দিন মাঠে হাল বইতে হয়েছে। আপনি যদি ওকে দিয়ে দেন তো কমসে কম পুরো জমি যদি হাল না বাহাইতে পারে তো ছাগল গরু গুলাকে একটু হেউ হেউ করতে পারবে। আর আপনাকে যদি ছেলেটাকে কোলে দিয়ে দেয় বলে সারাদিন তুমি একটু মানুষ করো, তো আপনার দ্বারা সম্ভব হবে না। তো মা যতটা কষ্ট করে বাড়ির পুরুষও ততটা কষ্ট করে। অতএব দুজনের সমান অধিকার একটা সংসারে। অতএব তুমি রোজগার করবে, উপার্জন করবে, হিসাব স্ত্রীকে দিতে হবে। এটা শরীয়তি আপনার পন্থা, শরীয়তি বিধান, শরীয়তি নিয়ম। এর জন্য আপনার স্ত্রী আপনার প্রতি বিচার করতে পারে, শাসন করতে পারে। তৃতীয় হলো আপনি যদি জুয়া খান, মদ খান, আর যদি ঘুষ খান, আর যদি আপনি সুদ খান, এই 3টার জন্য আপনার জন্য বিচার বসাতে পারে, কেস করতে পারে, আপনার প্রতি আঘাতও করতে পারে। কারণ এগুলো হচ্ছে হারামের আপনার কামাই। এই হারামের জন্য আপনার স্ত্রী আপনাকে শাসন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জায়গা আমার মায়েরা শাসন করতে পারবে। বিরাদান মিল্লাত ইসলামিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছিলেন দেখেন, আর আমার নবীজিকে কেমন ভালোবাসা দিয়েছিলেন যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি খাদিজার কবর থেকে কোনো জায়গায় লড়ে নাই, কোনো জায়গায় সরে নাই। ওই জায়গাতে আপনার বসেছে, শুয়েছে, এমনকি 7 দিন পর্যন্ত আমার নবীজি কিছু খায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হবে আজকে থেকে যদি আর একদিন আপনি অতিবাহিত করেন খাদিজার কবর গায়ে, আমি আল্লাহ দুনিয়ার আগে বাড়াবো না, এখান থেকে দুনিয়ায় আমি সমাপ্তি ঘটাইয়া দিব। আমার নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবার, আমার নবীজি বললেন আল্লাহ গো, আজকে আমার দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো ইসলামের প্রচার ও প্রসার করা। অতএব আল্লাহ আজকে থেকে আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি আজকে
আমি বাড়ির দিকে চলে যাব, আমি আজকে এখান থেকে বাড়ির দিকে চলে যাব। তবে আল্লাহ আজকে আমি বড় এতিম ছিলাম, আমার মাথার উপরে কোনো ছায়া ছিল না, একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বিবাহ করে আমার ওই জায়গাটা পূরণ করেছিল। আজকে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো, আবারও যেন নিজেকে এতিম এতিম মনে হয়। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। বাবা রাত হয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, নবীজিও আড়াল হয়েছেন, সকলে গেছে, আমাদেরও যেতে হবে, আমাদের ছাড় নাই, প্রত্যেককে যেতে হবে। আল্লাহ বললেন খুলিকাল ইনসানু যায়ীফা, প্রত্যেকটা মানুষকে আমি দুর্বল করে পৃথিবীতে পাঠিয়েছি, যখন তার সময়সীমা শেষ হবে আমি আল্লাহ তার মওত ঘটাবো। অতএব এই মওতের আগে আপনি কিছু করে যান, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন।